এটা কাস্টম সিট কুশন রিমুভেবল, মানে এটাকে রিমুভ করতে পারবো। মানে কতটা সফট দেখো, তোমার সোজা করে দেখাই। দেখো, খেয়াল করেছো নাকি জানি না আগের সব কটা ব্লগে যে আমি এই গ্লাভসটা কোনোদিনও পরিনি। আর এখানে আমি গোপ্রোটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, আর আমি এই ব্রিজের নিচে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে অন্যভাবে স্টার্ট করছি ব্লগটা। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি আগের দিন এই সিটটা বানিয়েছি, সিট কুশন। এটা কাস্টম সিট কুশন রিমুভেবল, মানে এটাকে রিমুভ করতে পারবো। এটা একটা স্ট্র্যাপ দিয়ে সিটের তলা দিয়ে ভেলক্রো দিয়ে টাইট আছে, আর উপরটা একটা কুশন দেখতে পাচ্ছ। মানে কতটা সফট দেখো, তোমার সোজা করে দেখাই। দেখো কতটা সফট, মানে এর ওপর বসলে মানে যতদূর ইচ্ছা আমি রাইড করতে পারি। মানে পিলিয়নের কোনো অসুবিধা হবে না। মেনলি পিলিয়নের জন্যই বানানো, সোলাঙ্কির জন্যই বানানো। ওর অসুবিধা না হওয়া মানে আমার অতটা অসুবিধা হয় না, কারণ পেছনের সিটের থেকে সামনের সিটটা অনেকটা চওড়া, তাই একটু মানে আরামদায়ক সামনের সিটটা। আর গাড়ি দিয়ে যতজন যাচ্ছে দেখছে মানে আমি একা একা কি বক বক করছি, মানে চওড়া হয়ে গেছে এটার জন্য সিটটা, বসেও আরাম। আর পিলিয়নের কষ্ট না হলে আমারও কষ্ট না, আমিও মানে আরও একটু বেশি করতে পারবো, চালাতে পারবো, আর একটু বেশি লং ডিস্টেন্স কভার করতে পারবো। এটাই হলো আজকে এইভাবে ব্লগটা শুরু হচ্ছে। তোমরা জানিও কেমন লাগছে এইভাবে ব্লগটা। আমার নতুন একটা কনসেপ্টে শুরু হচ্ছে। এই জিনিসটা যে বানিয়েছি এটা সিঙ্গেল স্ট্র্যাপ আছে, তো এটা ভাবছি এটা সিঙ্গেল একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা, তো ভাবছি আর একটা স্ট্র্যাপ এখানে লাগাবো, তো এই সাইডে নাহলে এই সাইডে লাগিয়ে নেবো, আর একটু মানে সেফ হয়। আর ভেলক্রোটা আগের দিন লক লাগাবে বলেছিল, লকটা ছিল না বলে এটা ভেলক্রো দিয়ে আটকানো হয়েছে আপাতত। তো এটার জায়গায় লকটা লাগিয়ে নেবো। তো চলো যাওয়া যাক। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। এটা আমার মিনি ট্যাঙ্ক ব্যাগ। ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার হাতে গ্লাভসটা। আগের ব্লগে তোমরা খেয়াল করেছো নাকি জানি না, আগের সব কটা ব্লগে যে আমি এই গ্লাভসটা কোনোদিনও পরিনি, অন্য গ্লাভস পরি। তো এটা একটু মানে লেদারটা উঠে গেছে, এটা ঠিক আছে। এটা প্রো বাইকারের, মানে প্রো বাইকারের অনেকগুলো কপিও আছে, অনেকগুলো জেনুইন আছে। এটা জেনুইনটা, কপিটা তোমরা দেখলে বুঝতে পারবে এসব এখানে। যদি অরিজিনালটা ইউজ করে থাকো তাহলে কপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এটা আমি যখন সাইকেল চালাতাম তখন কিনেছিলাম, মানে এটা পরে মেনলি আমি সাইকেল চালাতাম। তো এখন তারপর স্কুটি হলো, স্কুটি চালাই, তারপর এখন বাইক। এই ফার্স্ট টাইম মানে আমি বাইকে এটা পরবো, মানে কত বছর পর যে পরবো কোনো আন্দাজা নেই। একটু ছাওয়ায় মানে দাঁড়িয়ে ব্লগটা বানাচ্ছিলাম। কালকে রাতে আমি একটু ক্লাচটা অ্যাডজাস্ট করেছি, তোমাদের ওটাও দেখিয়ে দিই। ক্লাচের ফ্রি প্লেটা জানি না এটা বেশি না কম, এই যে 3mm রাখতে বলে। 3mm তো অনেকটা টাইট হয়ে যায়, জানি না এটা তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও। তো তারপর যখন না হলে সার্ভিসে দেবো ওখান দিয়ে করাবো। এখন কিছুটা নিজেই অ্যাডজাস্ট করা মানে শিখে নিয়েছি, পরবর্তীকালে কাজে লাগবে। শিখে রাখা ভালো গাড়ির টুকটাক কাজ। আর যারা লংয়ে যায় তাদের পক্ষে বিশেষ প্রয়োজন, কারণ সব জায়গায় তার মেকানিক পাওয়া যায় না না। আর অনেক দিন ধরে আমার গিয়ার শিফটিংটা একটু মনে হচ্ছিল যে হার্ড হচ্ছে, আর গাড়িটাও মানে আগের মতো পারফরমেন্স দিচ্ছে না। মানে ক্লাচ ছেড়ে দিলে মানে যতটা টানে অতটাও টানছে না, একটু মানে মনে হচ্ছে না কোথাও একটা আটকাচ্ছে। তো ইউটিউবে ভিডিও দেখলাম ক্লাচটা একটু ঢিলা আছে, তো ক্লাচটা সেট করলাম কালকে রাতে। তো এখন চালিয়ে মানে মনে হচ্ছে সেই আগের মতো পারফরমেন্স, পুরো ছাড়া মাত্রই একদম স্মুথলি দৌড়াচ্ছে। আগে মনে হচ্ছিল যেন একটু চেপে চেপে চলছে। গিয়ার শিফটিংটাও এখন অনেকটা স্মুথ। সবাই কমপ্লেন করে যে ডমিনারের গিয়ার শিফটিং একটু হার্ড, আমারও হার্ড লাগতো, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, ঠিক মতো ক্লাচটা অ্যাডজাস্ট করলে গিয়ার শিফটিংটা অনেকটা ইমপ্রুভ হবে। যে কোনো বাইকে, ডমিনার বলে না, তো ক্লাচটা একবার সেট করে দেখতে পারো। ডমিনারের ম্যানুয়ালে লেখা আছে 3mm, মানে একদম সামান্য স্কেল দেখে তারপর করেছি। তাও 3mm বেশি আছে, কিন্তু এর থেকে বেশি টাইট করলে মনে হচ্ছে আমার, জানি না ঠিক নাকি, আমি তো এক্সপার্ট না, মনে হচ্ছে যেন টান হয়ে থাকছে ক্লাচটা, মানে একদম এঙ্গেজ হয়ে থাকবে তারটা। তো তাই জন্যে একটু ঢিলা আছে। আমি ভিডিও বানাইনি কারণ আমি তো এক্সপার্ট না, তাই জন্যে ভুলভাল ক্লাচ সেট করবো সেই ইনফরমেশানটা তোমাদের কাছে যাবে। সেই কারণেই আমি ওই ক্লাচ সেট করার ভিডিওটা আর বানাইনি, যে নিজে আগে টেস্ট করি দেখি ঠিকঠাক আছে নাকি, তারপর যদি ঠিক থাকে তোমাদেরকে বলবো। তাই জন্য আর ভিডিওটা বানাইনি কেমনভাবে সেট করেছি কি না। তোমরা যদি বলো
কমেন্টে, তাহলে হয়তো ভিডিওটা বানিয়ে দেবো তোমাদের জন্য, কিন্তু না হলে থাক, যদি তোমরা বলো তাহলে বানাবো। এখানটা এতটা টানবো, ব্যাস এখান দিয়ে আস্তে করে দেবো, কারণ উপরে ক্যামেরা লাগানো। এটা বেসিক্যালি সিগন্যালের জন্য, হোয়াইট লাইনের ভেতরে দাঁড়াচ্ছে নাকি দাঁড়াচ্ছে সেটা দেখার জন্য, মানে ডাউনশিফট করছি একদম স্মুথ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আগের ব্লগটা দেখলে আমি যাচ্ছিলাম সিটের যে মডিফিকেশানটা করেছি, নিচে একটা স্ট্র্যাপ লাগাতে যাচ্ছিলাম, তো এই দোকানটা বন্ধ ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। তো আজকে আবার যাচ্ছি সিটের কাজটা করাতে, দেখি খোলা আছে নাকি। খোলা হবে আই থিঙ্ক, কিন্তু আমাদের অলরেডি অনেক কাজ আছে পেন্ডিং, তো এইগুলো করাটাও জরুরি। চাবিটা কোথায় গেল? আর অলরেডি আমার সোলাঙ্কির কয়েকটা কাজ আছে, তো সেইগুলো করতে হবে। তার আগে যদি তাড়াতাড়ি করে টাইম পাই তাহলে সিটের কাজটাও আজকে করে নেবো। একটু মুছে নেই, আর ধুলো হয়েছে। আর কালকে হলো সোমবার, সোমবারে গাড়িটা আমি সার্ভিসিংয়ে দেবো, মানে বাজাজের সার্ভিস সেন্টারে যাবো, ওখান দিয়েই করাই। ভাবছিলাম বাইরে দিয়ে করাবো, কিন্তু হলাম না। থার্ড সার্ভিস যখন ওটা করিয়ে নিই, পরের বার থেকে দেখা যাবে, যদি বাইরে দিয়ে করাই তো করাবো। করালে কি হয়, একটু মানে টাকাটা সেভ হয়, আর কিছুই না। মেঘ মেঘ মনে হচ্ছে আকাশে, আর উপরে দেখতে পাচ্ছ আকাশে মানে মেঘ করেছে খুব ওই দিকটা। জানি না বৃষ্টি হবে নাকি, একটু হলেও ভালো, গরমটা কমবে। ভাবছি মানে গাড়ির সার্ভিস সেন্টার দিয়ে করাবো। অনেক মানে ভাবার পর ভেবেছিলাম বাইরে দিয়ে করাবো, কিন্তু বাইরে দিয়ে করালে মানে নিজেদের বলে দিতে হয় যে এই পার্টস চেঞ্জ করতে হবে, এই করতে হবে। আর সার্ভিস সেন্টারে গেলে ওরা অলরেডি জানে যে কোন পার্টস কত কিলোমিটার পর চেঞ্জ করতে হয়, তো সেইভাবে একটা মেনটেনেন্সটা ঠিকঠাক হয়, মানে কিছু হওয়ার আগেই মানে ওটা কিওর হয়ে যায়। ভাবলাম যে সার্ভিস সেন্টার দিয়ে করে নিই, হয়তো একটু 300-400 টাকা মানে কম বেশি হতো বাইরে দিয়ে করালে আর সার্ভিস সেন্টার দিয়ে করালে। আর সামনে দেখো মানে কতটা মেঘ হয়েছে, পুরো কালো হয়ে গেছে আকাশ, হেভি লাগছে ওয়েদারটা। মানে রোদও আছে ওই সাইডটা, মানে পুরো একদম অন্ধকার। এই দেখো, এবার দেখো আকাশটা। হ্যাঁ, বৃষ্টি আসলেও কোনো একটা মানে মেট্রোর নিচে চলে গেলে, ব্রিজটার নিচে চলে গেলেই ব্যাস সিকিউর একদম, মানে জল ফলেরও ব্যাপার নেই। আর একটু আগেই সোলাঙ্কি ফোন করলো, যে এখনই জাস্ট ফোন করলো, বললো ওদের ওখানে নাকি বৃষ্টি হচ্ছে। মানে ঠিকই ওই দিকটাই মেঘ আছে, বললে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, মানে মোটামুটি। যাওয়ার সময় যদি বৃষ্টি পড়ে বাই চান্স, ওই মেট্রোর ওই যেগুলো থাকে মেট্রো স্টেশনগুলো, ওর নিচে ঢুকে যাবো, ব্যাস সেফ। আর বেরিয়েছিলাম পুরো কড়া রোদে, আর এখন মানে পুরো ওয়েদার চেঞ্জ, মানে কয়েক মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ পুরো। এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বড় বড় ফোঁটা পড়ছে গায়ে। তাড়াতাড়ি ভাবছি আমি কতক্ষণে মানে কোনো একটা মেট্রো স্টেশনের নিচে ঢুকতে পারবো। তাড়াতাড়ি যাই, ঢুকতেই হবে, নাহলে জোরে চলে এলে গোপ্পো টোপ্পো লাগানো কোথায় দাঁড়াবো। তো বাড়িতে থাকলে মনে হয় আসুক, যখন ইচ্ছা বৃষ্টি আসুক, মজা হবে। কিন্তু বাইরে বেরোলে গোপ্পো টোপ্পো লাগানোর পর আর ইচ্ছা হয় না, তখন ভাবি যাতে না আসুক। চাপ বাবা, হে সামনে আরো জোরে আসছে বৃষ্টি। সামনে পুরো রাস্তা ভিজে, পুরো একদম সাদা হয়ে আছে সামনে। মানে এদিকটা বৃষ্টি নেই, এদিকটা মানে এত বৃষ্টি। বেকার এলাম, দাঁড়িয়ে গেলে ভালো হতো মনে হয়। পুরো সাদা হয়ে আছে সামনে, পুরো ভিজে গেছে একটু। তারপরে কেসিংটা, গোপ্পোটা কোনোভাবে বাঁচিয়ে নিলে চলে যেতাম। বাঁচানো যায়, প্লাস্টিক আছে। ভাবছি যদি থেমে যায় তো একবারে বেরিয়ে যাবো। দেখি আগের কি অবস্থা, সেই বুঝে প্লাস্টিক পরাবো, না হলে বেরিয়ে যাবো। এই জিনিসগুলো রোদ থেকেও বাঁচায় আর বৃষ্টি থেকেও বাঁচায় বাইকারদের। বুঝতে পারছি না আগের কি অবস্থা। টাটা গাইস, গোপ্পো এখন ঢাকতে চলেছি আমি। জানি না প্যাকেটটা আছে নাকি গোপ্পো ঢাকার, কিন্তু যদি থেকে দিয়ে দেখতে পাবে না। পেয়েছি কালো প্লাস্টিক। এলাম ট্রান্সপারেন্ট থাকবে, তোমরা দেখতে পাবে। কালো পেলাম, কিছুই দেখতে পাবে না। টাটা গাইস, অডিও অফ হচ্ছে এখন।
যাই ওইদিকে, তারপর দেখা হবে। মেট্রো স্টেশনের একটা নিচে, এটা কোন মেট্রো স্টেশন আই থিঙ্ক, আমি নামটা ভুলে যাচ্ছি। তো মেট্রো স্টেশনের নিচে এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। কোনো রকমের সাইড বরাবর এসছি, সাইড দিয়ে এসছি যাতে জল না পড়ে, ব্রিজের নিচ দিয়ে এখানে ঢুকে গেছি। এখানটা সেফ, তাও সামনে একটু জল জমে থাকে, ওটা মানে ভয় লাগে, যদি জোরে কোনো গাড়ি যায় পুরো একদম উড়ে আমাদের ওপর। আর এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার কোনো নাম নেই, মানে গুড়ি গুড়ি হচ্ছে, তাও জোরে চালালে ভিজে যাবো। আর ব্রিজের নিচে সব দাঁড়িয়ে আছে, গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি ভর্তি ব্রিজের নিচে। আর এখানে আমি গোপ্রোটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, প্লাস্টিক দিয়ে পুরো প্যাক করে দিয়েছি। ফোকাস চলে যাচ্ছে এখানে বারবার, প্লাস্টিক দিয়ে পুরো প্যাক করে দিলাম। তারপর এবার একটু কমুক, তারপর বেরোবো। এই অবস্থায় এখানে আমার এই অবস্থা। আর আমি এই ব্রিজের নিচে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। তো আজকেও আমার সিটের কাজ করা হলো না বৃষ্টিতে, দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা কাদায়। তো আজকে বৃষ্টিতে করতে গেলাম না, বৃষ্টি পড়ছিল বলে দেরি হয়ে গেছে। তা এখন একটা কাজে যাবো, তারপর ওখান থেকে আমরা কোথায় যাবো? ইকো পার্কে। হ্যাঁ, ইকো পার্ক যাবো, সব বন্ধুরা আসবে, তখন মিট করবো। এখন একটা কাজে যাচ্ছি, যাই, তারপর দেখাচ্ছি। তারপর আর একটা জিনিস চালাবো আমরা। চলো, টাটা। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। এখন টাইম হচ্ছে 7:36। আর অভিজিৎদের সবার আসার কথা ছিল, কিন্তু একজনের লাইসেন্স নেই, তাই জন্য আসবে নাকি শিওর না, আসতে নাও পারে। সোলাঙ্কির কাজ ছিল, সোলাঙ্কির কাজ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ইকো পার্কের দিকে। আগের বার গেছিলাম যখন, তখন ওই KTM-এর শো হচ্ছিল, অরেঞ্জ ডে যেটা হয়। তো এই দেখো বিশ্ব বাংলা গেট সামনে, আর ডান দিকে এই আন্ডারগ্রাউন্ডের নতুন রাস্তাটা খুলেছে, তোমায় দেখিয়েছিলাম একটা ব্লগে আই থিঙ্ক। হ্যাঁ, দেখিয়েছি। এখান দিয়ে বিশ্ব বাংলা গেট, দারুণ লাগছে। ওই দেখো কি গাড়ি, প্রোগ্রাম হচ্ছে না, বাইক ঢুকতে দিচ্ছে না মনে হয়, আবার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় চালাতে হবে, এখানটা আবার বাইক ঢোকা বন্ধ করে দিয়েছে। নিয়ে উৎপাত করে সব কটা, তাই জন্য বন্ধ করে দেয়। আমরা ইকো পার্কের ভেতরে, এখানে সব আলপনাগুলো উঠে গেছে, আলপনাগুলো দেওয়া ছিল নিচে। হ্যাঁ, পুজোর সময় আবার হবে। এত পুলিশ টুলিশ কেন ভেতরে? মনে হয় কিছু প্রোগ্রাম হচ্ছে কোথাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখ কত পুলিশ মিলিটারি ভর্তি এখানে। সব আসামের গাড়ি অনেক দেখতে পাচ্ছি, এস লেখা। গাড়িগুলো আসছে তো, ওটাই হচ্ছে ব্যাপার। তারপরে না ঘুরতে পারবো, আরামসে হয়ে যাবে। আমার দিকে নেই, আমার দিকে নেই, আমার দিকে নেই, আমার দিকে নেই। এবার ডান দিক। চলো, একটু বাদিক চাপ, দেখো তো গাড়িটা সামনে রাখ, দেখো দাঁড়া, দাঁড়িয়ে যা, একদম স্ট্রেট দাঁড়িয়ে যা। এখন ইকো পার্কে বসে আছি, এখন প্রায় রাত 9টা বেশি হয়ে গেছে, এখন কেউ আসেনি, আমরা দুজনই আছি। গাড়ি চালিয়ে কেমন লাগলো? গাড়ি চালিয়ে ভালো, অনেকদিন পর চালাম। আর আমার চালাটা তুই ভিডিও করিস কোনো দিন করে না। আমি রাস্তাঘাট দেখছিলাম, তুই ঠিক মতো চালাচ্ছিস নাকি? কেমন চালালাম? ভালো চালিয়েছিস। আমি হেভি। আজকে অভিজিৎরা কেউ আসেনি, ওদের লাইসেন্স নেই একজনের, তাই আর কি করবো, দুজনেই মিলেই এলাম। সামনে আমার গাড়ি রাখা, দেখিয়ে দে দুধ দিয়ে। আর কালকে সোমবার, কালকে গাড়িটা সার্ভিসে দেবো বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টারে, তপসিয়ায় আমাদের, ওখানে সার্ভিসে দেবো। তো মোবিল ফবিল চেঞ্জ করতে হবে, আরও সব ফিল্টার ভাবছি চেঞ্জ করে নেবো একবারে। আর চলো যাওয়া যাক, এখান দিয়ে বেরোই নাকি আবার? হ্যাঁ চলো বেরোই। আর ব্লগটা এখানেই এন্ড করছি, বেশি লম্বা করছি না ব্লগটা। ততক্ষণের জন্য টাটা, এখানেই হল দেবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, ছোট একটা ব্লগ ছিল, আর কি করবো বুঝতে পারছি না, তাই না দেখানোর কিছু নেই। তো যখন বাইকের কাজ টাজ করাবো রিসেন্টলি কিছুদিনের মধ্যে, তখন দেখা হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।